আমাদের বারাণসী সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজ থেকে শুরু হচ্ছে নতুন দীঘা সিরিজ। আর এই সিরিজে আমাদের প্রথম ভিডিও কলকাতা টু দীঘা এই বাসটা করে, কালো সোনা ড্রিম লাইন। আপনাদের মধ্যে অনেকেই বাসে করে দীঘা যাবার কথা ভাবছেন, এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা হচ্ছে কালো সোনা ডিলাক্স বাসের কমপ্লিট রিভিউ। তাই আপনি যদি দীঘা যাবার কথা ভাবছেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমাদের দীঘা জার্নি শুরু হচ্ছে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে। সকাল 5:30টায় বাস ছাড়ার কথা থাকলেও ভোরের হেভি রেনফলের জন্য একটু দেরি হয়ে গেল। তবে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট খুবই সুন্দর লাগছিল। সাধারণ দিনের ব্যস্ত সকালের তুলনায় আজ রাস্তা ছিল একদম শান্ত আর নিরিবিলি। এবার আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম স্টপ এসপ্ল্যানেডের দিকে। লেগ স্পেসটা এতটাই কমফোর্টেবল ছিল যে আমি পায়ের উপরে পা তুলে বাইরের ঝিরঝিরে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম জানলার সামনে বসে। তাহলে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ এসপ্ল্যানেডে। কালো সোনার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। বেসিক্যালি এই বাসটা গড়িয়া থেকে যখন স্টার্ট হবে, ওখান থেকে রবীন্দ্র সদন, গড়িয়াহাট, যাদবপুর এইগুলো হয়ে তারপরে এই এসপ্ল্যানেডে আসবে। এসপ্ল্যানেডে এসে এই যে আমরা এখন আছি শহীদ মিনারের সামনে, এইটা ওই নর্মাল স্পেস যেখানে কি দীঘার এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে, ওই জায়গাটাই হচ্ছে এটা। বাসটা এমনি আপাতত কমফোর্টেবলি আছে। লেগ স্পেস আমি দেখালাম, লেগ স্পেস কতটা বড়, চার্জিং সকেট আছে, উপরে স্লিপারের জায়গা আছে, শোয়ার জায়গা আছে, নিচে বসার দুজনে বসার জায়গা আছে, একজনও বসার জায়গা আছে। আর এই বাসের একটা ইউজফুল সুবিধা হলো ভেতরেই রয়েছে একটা ছোট্ট বাথরুম। সাইজে খুব বড় না হলেও একজন নর্মাল হেলদি পার্সনে দাঁড়ানোর মতো যথেষ্ট স্পেস রয়েছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই বাথরুমটি শুধুমাত্র ইউরিনের পারপাসেই ব্যবহারের জন্য। প্রতিটি সিটের ঠিক উপরে রয়েছে আলাদা এসি ভেন্ট, তাই নিজের মতো করে এয়ার ফ্লো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর পাশে রয়েছে পার্সোনাল রিডিং লাইট, রাতের জার্নিতে বই পড়া বা অন্য কোনো কাজের জন্য এটা বেশ হ্যান্ডি। এখানে একটা ছোট্ট সিচুয়েশন তৈরি হয়েছিল। একজন প্যাসেঞ্জারের জন্য ড্রাইভার প্রায় 15 মিনিট ওয়েট করছিলেন, আর তাতেই অন্যান্য প্যাসেঞ্জারের হিটেড আর্গুমেন্ট শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বাস আর ওয়েট না করে চলে যায়। তাই আপনাদেরকেও একটা রিকোয়েস্ট, বাসের শিডিউল টাইমের আগেই অবশ্যই পৌঁছে যাবেন, কারণ লেট হলে বাস আপনার জন্য অপেক্ষা নাও করতে পারে। এবার আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি টোল প্লাজায়। এখানে দেখলাম একজন ব্যক্তি তাদের মুখে হাতে মাস্ক পরে, চোখে চশমা পরে সমস্ত লরির থেকে কিছু টাকা সংগ্রহ করছেন। এই ধরনের কালেকশনের প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা নিয়ে আমার নিজের প্রশ্ন আছে, কারণ সাধারণ মানুষের কষ্টজিত টাকা, তাই এই ব্যবস্থাগুলো আরও ট্রান্সপারেন্ট ও অ্যাকাউন্টেবল হওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, টোল পার করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টপ কোলাঘাটের দিকে। বাস তখন প্রায় 85 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটছে। আর শহর ছাড়িয়ে যত দীঘার দিকে এগাচ্ছি ততই চারপাশে গ্রিনারি যেন বাড়তেই থাকছে। একদিকে স্পিডি বাস জার্নি, অন্যদিকে জানলার বাইরে টুপটুপ বৃষ্টি আর সবুজ ভরা রাস্তা। সত্যি বলছি, পুরো এক্সপিরিয়েন্সটা ছিল আউটস্ট্যান্ডিং। কোলাঘাটে
বাস থামতেই নেমে পড়লাম ব্রেকফাস্টের জন্য। এখানে ছিল একেবারে জমজমাট বাঙালি ব্রেকফাস্ট, লুচি, সিদ্ধ ডিম, ডিমের অমলেট, ঘুগনি আর গরম চা। তখন প্রচন্ড খিদা পেয়েছিল, তাই আমি চা, লুচি আর ঘুগনি দিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। বাইরে তখন বৃষ্টি, আর রাস্তার পাশে মহাদেবের মূর্তিটি বৃষ্টির মধ্যে দেখতে এত সুন্দর লাগছিল, সত্যি যে কি বলবো। তবে হাতে সময় ছিল মাত্র 15 মিনিট। কোনো রকমে খাওয়া শেষ করে আবার বাসে উঠে পড়লাম, কারণ এটাই এই বাসের শেষ স্টপেজ। এরপর একেবারে সোজা দীঘা। বাস আবার চলতে শুরু করলো, আর এবার যেন গতিও আরো বেড়ে গেল। ঘড়িতে তখন সকাল 8:05, আর সামনে শুধু দীঘার অপেক্ষা। দীঘা ঢোকার বেশ কিছুটা আগেই দেখলাম একটানা বৃষ্টির কারণে রাস্তার দুপাশে অনেকটা এলাকা জলে ডুবে গেছে। এমনকি গ্রামের কাঁচা বাড়িগুলোর অবস্থা বেশ চিন্তার মতন ছিল। জানি না কবে আমরা এই ধরনের পরিস্থিতির সঙ্গে আরো ভালোভাবে মোকাবিলা করতে পারবো। যাই হোক, এবার আঁকাবাঁকা রাস্তা শুরু হয়ে গেছে, আর এই রাস্তা দেখেই বুঝলাম দীঘা আর খুব একটা দূরে নেই। রামনগর ছাড়লো, আর 7 কিলোমিটারের মধ্যেই দীঘা চলে আসবে। বাসটা সবকিছুই ঠিক আছে, বাট ড্রাইভার প্রচন্ড হর্ন দেয়, প্রচন্ড হর্ন দেয়। ভেতরের রাস্তায় এসে তো প্রচন্ড হর্ন দিচ্ছে। এমনি সিট কমফর্ট বলতে সেটা তো দেখালামই। সিট কমফর্ট বলতে লেগ স্পেস ভালো আছে, আর কমফোর্টেবল আছে, এসিও ঠিকঠাকই আছে। স্লিপার গুলোও দেখলাম, স্লিপার গুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাথরুমটাও দেখালাম, বাথরুমটাও খুবই ভালো। মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু এদের কোনো স্পেসিফিকলি কোনো স্টপেজ নেই। আমি যেটা দেখলাম সকালের বাসটা অ্যাটলিস্ট দেখলাম, যেখানে আর কি কোনো স্টপেজে দাঁড়ালো। এরা শুধুমাত্র দাঁড়ালো স্প্ল্যানেডে, ইয়া থেকে ছেড়ে স্প্ল্যানেডে দাঁড়ালো। স্প্ল্যানেডের পরে এরা সোজা দাঁড়ালো কোলাঘাটে। কোলাঘাটে দাঁড়ানোর পরে আর যেখানে যেখানে প্যাসেঞ্জার রামনগর বা কন্টাই যেখানে যেখানে লোক নামতে চাইছে সেখানে সেখানে ওরা নেমে যাচ্ছে। তাছাড়া কোনো 10 মিনিট বা 15 মিনিটে কোনো হল্ট নেই, কেন কি যেহেতু বাসের ভেতরেই বাথরুম দেওয়া আছে। তাই আমার কিছু অ্যাজ কিছু দাঁড়ালো না, কোনো কিছুর জন্য কিছু দাঁড়ালো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে লেগ স্পেস, কমফোর্টেবল ভাবে জার্নি। বয়স্করাও আমি দেখলাম বেশ কিছু খুব কমফোর্টেবল ভাবে যাতায়াত করছে। ভালো, খুব ভালো। এমনি 5 স্টারের মধ্যে যদি আমাদের দিতে হতো, আমি ডেফিনেটলি 4 স্টার তো দিতেই হয় কালো সোনা। আর কালো সোনা এমন একটা সেই সময় দীঘা আসার একটা অন্য একটা আমেজ আছে। কারণ কি বর্ষাকালে দীঘা একটু বেশি বৃষ্টি হবে, একটুখানি সমুদ্রের সামনে যেতে একটুখানি ভয় লাগবে, এই হবে। কিন্তু এখানে কিন্তু মজাও প্রচুর আছে। এই সময় ফ্রেশ ইলিশ পাওয়া যাবে। এই সময় বাস একটা যে নাকি রাস্তা ধরে চালাবে, এরকম কারো সময় টিম লাইনের মতো এরকম একটা বাস হলে তাহলে রাস্তার মজাটাই অন্যদিকে চলে। মোটামুটি আমার জন্য তো দেখাশোনায় 4 আউট অফ 5, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি তো বেশ মজা করতে করতে আসলাম। আমার কোনো অসুবিধা হলো না। আরো হয়তো অন্যান্য বাসে যখন আমি এর আগে এসেছি তখন দেখেছি যে আরো বেশি স্টপেজ দিয়েছে, কিন্তু এখানে এরা অত স্টপেজ দেয়নি। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। খাওয়া একটা করে জলের বোতল দেবে সবাইকে, জলের বোতল, তাছাড়া আর কিছু না, জাস্ট একটা করে জলের বোতল ইচ প্যাসেঞ্জার। আই হ্যাভ ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ কালো সোনা। আমি তো রেকমেন্ড করবো যদি নেক্সট টাইম যখন আসবো ডেফিনেটলি কালো সোনা ডেকে নিশ্চয়ই। সব থেকে বেস্ট জিনিস এটা, আগে গড়িয়া থেকে ছিল না, এখন এটা গড়িয়া থেকে ছিল। তো আমাদের মানে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড, যারা সাউথ ক্যালকাটার দিকে থাকে তারা জানে, ওখান থেকে সোজা বাস ধরে দীঘা। আগে যেটা সরকারি বাসগুলো যেত, কিন্তু এখন এটা নর্মাল প্রাইভেট বাস হয়ে যাচ্ছে। আর এখানকার যারা চালাচ্ছেন, যারা ড্রাইভার, তাদের সঙ্গে কথা হলো, খুব ভদ্র, খুব ভালো। এখানে অনেক ডেইলি প্যাসেঞ্জার আছে,
ডেলি প্যাসেঞ্জার যারা নাকি কেউ কন্টাইতে নেমে যায় বা মাঝখানে মাঝখানে রামগড় এইগুলো এখানে ওখানে নেমে যায়, ওরাও ঘুরবে আপনাদের সঙ্গে এবং আপনাদেরকে রাস্তায় রাস্তায় নামলো, ওদের সঙ্গে কথা হলো, মাঝখানে ঘাটে নামলাম, খাওয়া হলো, খুব মজা হলো। চলো তাহলে দীঘা চলে এসেছে, এবার নামার পালা। বৃষ্টির সময় মানে দীঘা আসতে যে এত ভাল লাগে এর আগে আমি জানতাম না, এত ভালো লাগছে। আমি এর আগে কোনোদিন বৃষ্টির সময় আসিনি, এই প্রথমবার বোধহয় আমি বৃষ্টির সময় আসতাম। খুব ভালো। চলে এসেছি, জাস্ট বাস থেকে নেমেছি, বাস থেকে নেমে একটুখানি ভাবলাম যে হোটেলে যাওয়ার আগে একটুখানি ওল্ড দীঘার জলটা দেখে যাই কিরকম। এই জল, এই রাস্তা ধরে যাচ্ছি, এবার সামনে আছে ওল্ড দীঘা। এই সময় প্রচুর রাস্তায় প্রচুর জলও পড়ে আছে, বাট স্টিল এখান থেকেই জল দেখা যাচ্ছে। ওরার বেশি সামনে যাস না। দীঘার সমুদ্রে কিছু শোনা যাচ্ছিল না, এখন একটু হেভি জোরে খিদা পেয়ে গেছে। প্রথমে একটুখানি লুচি গোলাপ জামুন খেয়ে নি। খুব সুন্দর ওয়েদার দীঘাতে। আমি ওখানে বলার চেষ্টা করছিলাম কিন্তু কিছু শোনা যাচ্ছে ওরা, বাট খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোজ সমুদ্রের বড় বড় ঢেউ, কিন্তু কেউ এখন জলে নামার কোনো চান্সও নেই। বোল্ডার অব্দি জল চলে এসেছে, কেউই নামতে পারবে না, বাট ওয়েদারটা বেস্ট ওয়েদার। আর যেরকম আমি ওখানেও বলার চেষ্টা করছিলাম, আমি কোনোদিন বর্ষাকালে আসিনি, প্রথমবার বর্ষাকালে আসছি। এবার আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেক বছর একবার বর্ষাকালে যাচ্ছি। আরে বর্ষাকালে আমার পাহাড়ও খুব ভালো লাগে। বর্ষাকালে কেন একটু রিক্স হয়ে যায়, বাট বর্ষাকালে কিন্তু সব জায়গায় মানে আলাদা একটা মানে ওর সৌন্দর্যটা দেখা যায়। আপাতত লুচি আর গোলাপ জামুনের মজাটা নিই। এরকম লুচিটা ভালোই বানিয়েছে, খারাপ না। ভালোই হবে, এখন তো ব্রেকফাস্ট করার সময় 11:30 বেজে গেছে। গাড়ি মোটামুটি আমাদেরকে 11:25 ছাড়ার কথা ছিল, 11টায় নামিয়ে দিয়েছে। যাই হোক, এবার একটু সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। আর এই হোটেলটাই কিন্তু জগন্নাথ মন্দিরের একেবারে কাছে। এরই কমপ্লিট রিভিউ থাকছে আমাদের নেক্সট ব্লগে। আর হ্যাঁ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে আর আমি কি আরও ভালো করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব একটা এক্সপিরিয়েন্স ব্লগার নই, আসলে নিজের ভ্রমণের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই এই ব্লগ করি। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতেই পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। দেখা হবে পরের ব্লগে।